ওয়েলকাম টু ডিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। লোকসভা ভোট 2024 ফার্স্ট ফেজ শুরু হতে যাচ্ছে 19 এপ্রিল 2024। ভোট শুরুর আগে মক পোল করতে হবে। 5:30টায় মক পোল শুরু করার কথা বলা হয়েছে। তো মক পোল কিভাবে করবেন সেটা একটি চার্টের মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি। যখন আপনার বিভিসি হয়ে যাবে, অর্থাৎ ব্যালট ইউনিট এর সাথে কানেকশন হবে ভিভিপ্যাটের, এবং ভিভিপ্যাটের সাথে যখন কানেকশন কন্ট্রোল ইউনিটের হয়ে যাবে, তারপর যে কাজটা প্রথমেই আপনাকে করতে হবে, কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার আগে ভিভিপ্যাটের পেপার রোল আনলক করতে হবে। অর্থাৎ ভিভিপ্যাটের যে পেপার রোলটা দেওয়া থাকবে সেটা উলম্ব বা খাড়া করে রাখতে হবে। যদি অনুভূমিক থাকে তাহলে লক পজিশনে থাকবে, আর উলম্ব বা খাড়া হলে আনলক হবে। আগেই কিন্তু কন্ট্রোল ইউনিটের সুইচ অন করবেন না। আগে আপনি পেপার রোল অর্থাৎ ভিভিপ্যাটের যে পেপার রোলটা সেটা উলম্ব বা খাড়া করবেন, তারপর কন্ট্রোল ইউনিট আপনি অন করবেন। অন করার পর কন্ট্রোল ইউনিটে প্রেস ক্লিয়ার অন, ক্লিয়ার বাটনটা আপনি প্রথমেই প্রেস করবেন। ক্লিয়ার বাটন প্রেস করলে ডিসপ্লেতে 0 দেখাবে। সব ক্যান্ডিডেটের ভোট এর পাশে 0 দেখাবে। প্রত্যেক ক্যান্ডিডেটের নাম আসবে এবং তার পাশে 0 দেখাবে সব ক্যান্ডিডেটের। এটা কিন্তু পোলিং এজেন্টরাও দেখবে। তারপর ভিভিপ্যাটের যে ড্রপ বক্সটা রয়েছে সেটা খুলে দেখাবেন যে ভিভিপ্যাটের মধ্যে কোনো পেপার স্লিপ, মক পোল স্লিপ নেই। তারপর চলে আসুন, এখানে তীর চিহ্ন দিয়ে এরো মার্ক দিয়ে দেখানো আছে। এবার ওয়ান পোলিং অফিসার অ্যান্ড অল পোলিং এজেন্ট টু ভোট ইন কম্পার্টমেন্ট। হ্যাঁ, একজন পোলিং অফিসার এবং সমস্ত পোলিং এজেন্টরা করবে, এবার ভোট দিবেন ভোট কম্পার্টমেন্টে। ভোটিং কম্পার্টমেন্টে একজন করে যাবেন, ভোট দেবেন, এবং প্রত্যেক পোলিং এজেন্টকেই বলবেন যতগুলি ক্যান্ডিডেট রয়েছে ব্যালট ইউনিটে প্রত্যেককেই ভোট দেওয়ার জন্য, এবং কটি করে ভোট দিয়েছে সেটা সে যাতে মনে রাখে, এবং প্রিসাইডিং অফিসার এটার হিসাব রাখবেন। কমপক্ষে 50টি ভোট নিতে হবে মক পোলে, এবং ম্যানুয়ালি সেটা রেকর্ড রাখতে হবে প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার। তারপর দেখুন, যখন আপনার কমপ্লিট হয়ে গেল মক পোল, এবার এই মক পোলটা যখন চলবে তখন কোন পোলিং এজেন্ট কতগুলি ভোট দিয়েছে সেটার হিসাব রাখার জন্য আমি একটি ডাটা শিট দিয়েছি, মক পোল ডাটা শিট দিয়েছি। এটা কোথায় দিয়েছি? পিআরওস পকেট ডায়েরিতে দিয়েছি, এবং আমার অল ফর্ম ফিল আপেও দেওয়া রয়েছে। এটা এখানে পোলিং এজেন্টের নাম লিখবেন, ক্যান্ডিডেটের নাম লিখবেন, পার্টির নাম লিখবেন, এবং পোলিং এজেন্ট কটি করে ভোট দিয়েছে এখানে যখন ভোট দেবেন। যদি 5টি করে ভোট দেয় 1 থেকে 5 পর্যন্ত কেটে দেবেন। যদি 4টি করে ভোট দেয় তাহলে 1 থেকে 4 পর্যন্ত কেটে দেবেন। এইভাবে কাটতে যাবেন। এই ডাটা শিটটা আপনারা ইউজ করবেন। তো এবার আবার চলে আসে আগের জায়গায়। যখন 50টি ভোট হয়ে যাবে, 50 মিনিমাম নিতেই হবে, 50-এর বেশি 51-52 নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার যখন মক পোল হয়ে যাবে সিআরসি করতে হবে। সিআরসি মানে হচ্ছে ক্লোজ, সিআর মানে হচ্ছে রেজাল্ট, আর সি মানে হচ্ছে টিআরসি, ক্লিয়ার। ক্লোজ করার পর রেজাল্ট ক্লিক করতে হবে, তারপর ক্লিয়ার করতে হবে। এটা মনে রাখবেন, সিআরসি। তারপর দেখুন মক পোল হয়ে যাওয়ার পর প্রেস ক্লোজ অ্যান্ড দেন রেজাল্ট অন সিইউ। ক্লোজ করার পর সিইউ বাটনে ক্লিক করবেন, তারপর মক পোল স্লিপগুলি ভিভিপ্যাট ড্রপ বক্স থেকে বের করবেন। এবার আপনার যে রেজাল্টে যখন ক্লিক করবেন তখন সিইউতে যে কতগুলি ভোট পড়েছে সেটা দেখাবে, এবং সেই সিইউ এর সাথে আপনি ভিভিপ্যাট পেপার স্লিপ, ভিভিপ্যাটের মক পোল পেপার স্লিপগুলো বের করে কাউন্টিং করে দেখবেন যে সেই সংখ্যাটা মিলছে কিনা। কম্পেয়ার রেজাল্ট অফ সিইউ অ্যান্ড ভিভিপ্যাট পেপার স্লিপ তুলনা করবেন। তারপর প্রেস ক্লিয়ার অন সিইউ। এবার এটা করার পর আপনি দেখিয়ে দিলেন পোলিং এজেন্টদের যে আপনারা যতগুলি ভোট দিয়েছেন, দেখুন সেই সংখ্যাটা ক্যান্ডিডেট ওয়াইজ ঠিক আছে কিনা এবং টোটাল ভোটটা ঠিক আছে কিনা। এবার ক্লিয়ার বাটন প্রেস করলেন। তারপর যে ভিভিপ্যাট থেকে মক পোল স্লিপগুলি বের করার পর একটা রাবার স্ট্যাম্প থাকবে, সেই মক পোল স্লিপের ব্যাক সাইডে মক পোল স্লিপ স্ট্যাম্পটা দিয়ে দিলেন। এবার যে স্ট্যাম্প দেওয়া মক পোল স্লিপগুলি একটি কালো রঙের এনভেলপে ভরবেন এবং সিল করবেন। এনভেলপটাকে, কালো রঙের এনভেলপটাকে সিল করে দেবেন। পোলিং এজেন্টরা সাইন করবে। কালো রঙের এনভেলপের উপরে প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা সবাই সাইন করবে। এই কালো রঙের যে এনভেলপটা, যার ভিতরে আপনি মক পোল স্লিপগুলো রাখবেন, কালো রঙের এনভেলপের উপরে লিখবেন ভিভিপ্যাট পেপার স্লিপস অফ মক পোল, নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশনের নাম্বার এবং নেম এগুলো লিখে দিবেন, আর নেম অফ এসি,
ডেট অফ পোল এনভেলপের উপরে, এগুলো কালো রঙের এনভেলপের উপরে লিখে দিলে। তারপর এটাকে সিল ইট উইথ পিঙ্ক পেপার সিল। পিঙ্ক পেপার সিল দিয়ে এই কালো রঙের যে এনভেলপটা, যার ভিতরে আপনি মক পোল স্লিপগুলো রেখেছেন, সেই কালো রঙের এনভেলপটা কি করবেন, পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করবেন এবং এখানে সাইন করবেন প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টও সাইন করবেন। তারপর সাইন মকপল সার্টিফিকেট, সেই মকপল সার্টিফিকেটও সাইন করবেন। যখন মকপল হয়ে গেল, এবার মেশিন সিলিং করতে হবে। সিল, সিইউ, ভিভিপ্যাট এবং ড্রপ বক্স, এগুলো অ্যাড্রেস ট্যাগ দিয়ে আপনারা সিল করবেন। এইভাবে কিন্তু মকপল প্রসেসটা কমপ্লিট করতে হবে। লোকসভা ভোট 2024-এর একটি প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, 6 নম্বর পেয়ে যাবেন এবং সমস্ত ফর্মের ভিডিও, স্পেশাল বুকলেট ইত্যাদির সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনাদের ভোটকর্ম খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এই কামনা রাখছি। আশা করি খুব ভালোভাবে আপনারা ভোট করে বাড়ি ফিরবেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।